الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا মানুষের পরিমাণ তো একেবারে কম না, কিন্তু আমাদের নবীর নামের দুরুদের আওয়াজের যেই অবস্থা, আল্লাহর নামের জিকিরের আওয়াজের যেই অবস্থা, এইটুকুর মাধ্যমে একটা জিনিসই প্রমাণ হয়ে যায় যে হুজুর নবীর নামের দুরুদের আওয়াজেও কোনো লাভ নাই, আল্লাহর নামের জিকিরের আওয়াজেও কোনো লাভ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীর নামের দুরুদের আওয়াজ এবং আল্লাহর নামের জিকিরের আওয়াজে লাভ আছে না ক্ষতি? আওয়াজের মাধ্যমে এখনো প্রমাণ হয় নাই। আবারও জিজ্ঞাসা করতে চাই, নবীর নামের দুরুদের আওয়াজ আল্লাহর নামের জিকিরের আওয়াজের মাধ্যমে লাভ আছে না ক্ষতি? মাত্র এক কাপ চার একটা ফান, কারো জন্য 2 আঙ্গুলের সিফার ঢুকাইয়া অতিরিক্ত 2-4টা টান, এই 2 থেকে 3 জিনিসের লাভের আশায় যখন আমার ভাই তোমার ভাইয়ের আওয়াজটা দেওয়া হয়, তখন কি মনে করেন ওই আওয়াজটা মনে হয় আমাদের জিকিরের আওয়াজের চাইতে আরো কম হয়? কম হয় না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে এরপরও যখন আমরা বলতেছি নবীর নামের দুরুদের আওয়াজে লাভ আছে, আল্লাহর নামের জিকিরের আওয়াজে লাভ আছে, কিন্তু আমাদের বাস্তবতার আলোকে বুঝাইতে যাচ্ছি যে যদিও জিকিরের আওয়াজে লাভ আছে, কিন্তু ওই 2 থেকে 3 জিনিস ফাইলে ভরে যেমন লাভ, এইরকম লাভ না, আরো অনেক কম লাভ। কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেমন বেশি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজের মাধ্যমে কেমন লাভ, যদি ওইটুকু যদি নির্ণয় করতে হয়, আমার আল্লাহর নামের মাত্র একটা বার জিকিরের আওয়াজ যদি আপনি এক পাল্লায় উঠায়া রাখেন, আরেক পাল্লায় যদি আপনি 7 আসমান 7 জমিনকে যদি আপনি উঠায়া রাখেন, তারপরেও জিন্দেগানিতে কোনোদিন আমার আল্লাহর নামের একটা বার জিকিরের আওয়াজের সমান হবে না।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই, আপনারা কি সবাই আসলে বিশ্বাস করেন সাত আসমান সাত জমিনের চাইতে, শুধুমাত্র সাত আসমান সাত জমিনের চাইতে নয়, এই সাত আসমান সাত জমিনকে যদি হাজার লক্ষ বার যদি একত্রিত করা হয়, এরপরও আবার আল্লাহর নামের মাত্র একটাবার জিকিরের আওয়াজের সমান জিন্দেগানিতেও হবে না? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই কথাটুকু আসলেই কি আমরা বিশ্বাস করি? আরো জোরে বলেন, বিশ্বাস করি? বিশ্বাস যদি করে থাকি, তাহলে আসুন আমাদের বিশ্বাসের প্রতিফলনটুকু এই মুহূর্তে কয়েকটাবার জিকিরের আওয়াজের মাধ্যমে আমরা গঠায়া দেখায়া দিই যে আসলেই আমাদের অন্তরের মধ্যে ওই পরিমাণ বিশ্বাস আছে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? জোরে জোরে যখন জিকিরের আওয়াজ দেওয়া হবে, এর মাধ্যমে কোনো ক্ষতি নাই, বরং জোরে জোরে আওয়াজ দেওয়ার পরে যদি কোনো আল্লাহর বান্দা মনে করে আবার ভালো লাগতেছে, তখন ওই আল্লাহর বান্দা মহান পরওয়ারদিগারে আলমের দরবারে শুকরিয়ার আওয়াজ জানাতে হবে। তার কারণ হলো, আমার নবীর অনেক হাদিসের বাবার্থ হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে যেই বর্ণনা দিয়ে গেছেন, সেই বর্ণনা হলো, রে আমার সাহাবীরা শোনো, আল্লাহর নামের জিকিরের আওয়াজের মাধ্যমে যদি কারো মনের মধ্যে যদি শান্তি অনুভব হয়, তখন ওই আল্লাহর বান্দা মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরের আওয়াজের মাধ্যমে তার অন্তরের ময়লাগুলাকে পরিষ্কার করে দিয়ে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তাকা অবস্থায় আল্লাহর ওই বান্দাকে জান্নাতের উপযোগী বানাইতে চায়। সুতরাং আসুন, আমাদের মধ্য থেকে কাকে কাকে আমার আল্লাহ এই জিকিরের আওয়াজের মাধ্যমে তার অন্তরের ময়লাকে পরিষ্কার করে দিয়ে দুনিয়ার বুক থেকেই জান্নাতের উপযোগী বানায় নিতে চান, আমরা এইটুকু নিজেরা নিজেদের মধ্য থেকেই আমরা পরীক্ষা করে নেই। এখনের কয়েকটা বার জিকিরের আওয়াজের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो तुझ में मुझको एक नजर, ला इलाहा इल्लल्लाह, आरो जोरे ला इलाहा इल्लल्लाह, जपर करिया लो बाटे आसे जार, मरिले जिंदगी फिर न आसिबे आर, ला इलाहा इल्लल्लाह, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জাগলা হয় তো জাগলে আফলাক কি সায়া তলে, হাসর তক সোনা পড়েগা खाक की साया तले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার জীবনের সর্বপ্রথম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি জীবনের সর্বপ্রথম যোগ্যতা অর্জন করতে না পারতাম, তখন হয়তো আজকে আপনাদের সামনে সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় হাজারো লাখো মানুষের সামনে কথা বলার যোগ্যতাটুকু আল্লাহ হয়তো বা না দিতেন। যেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথাগুলো বলার তৌফিক দান করেছেন, সেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া 22 গ্রাম বাহাদুরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার অধিবেশনের নেহায়েত কাবিল এহতেরাম, আমার জীবনের সবচাইতে অন্তরের অন্তঃস্থল থেকে যাকে আমি সব সময় শ্রদ্ধার নজরে আমি স্মরণ করি, সেই মহান ব্যক্তিত্ব আমার জীবনের সর্বপ্রথম ওস্তাদ, আপনাদের সামনে যিনি আজকে সভাপতির মঞ্চ তিনি সুন্দর করে বসে আছেন, সেই মহান ব্যক্তিত্ব জনাব সাহেবে সদর, এবং আজকের এই বাহাদুরপুর মাদ্রাসা যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে মহান ব্যক্তি সারা বাংলাদেশ নয় বিভিন্ন দেশে যিনি ভ্রমণ করে ইসলামের আলোকে যিনি মেধাকে বিকশিত করেছেন, সেই বিকশিত মেধার মাধ্যমে যিনি আজকে এই বাহাদুরপুর মাদ্রাসাকে আলোকিত করে তুলছেন, যার দুটি কথা শোনার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা সহ বিশ্বের অনেক দেশের মানুষগুলা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষমান থাকে, সেই মহান ব্যক্তিত্ব আপনাদের বর্তমান এই মাদ্রাসার পরিচালক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া সহ দিগর মুআজ্জাজা মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরের দিন দরদি আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমেই অন্তর করে আবেগের সাথে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরিয়ার আওয়াজ জানাতে হয়। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার সবচেয়ে বড় কঠিন একটা সময়ের মধ্যে আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে এখনো পর্যন্ত যে আমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের পক্ষে রয়েছি, এখনো পর্যন্ত যে আমরা এলাকার মধ্যে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের পক্ষে রয়েছি, এখনো পর্যন্ত যে আমরা আলেম ওলামার পক্ষে রয়েছি, এইটুকু প্রমাণ করার সুযোগ যেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দান করে দিলেন, এতে করে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি আসুন ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠ আওয়াজে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কণ্ঠের মধ্যে আওয়াজ দান করেছেন, সেই মহান পরওয়ারদিগারে আলমের শুকরিয়া আদায়ের লক্ষ্যে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সময় অত্যন্ত কম, আল্লাহর ওলি কিন্তু রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সামনে চলে আসবেন। যেই আল্লাহর ওলির সান্নিধ্য পাইয়া, যেই আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া আমাদের জীবনটাকে হয়তো বা আমরা ধন্য করে দিতে পারবো, যদি আমাদের আজকের এই আগমনটুকু আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা যারা আসছি এখানের মধ্যে, যেই সময় সারা দুনিয়ার বুকে শুধুমাত্র হিন্দু নয়, শুধুমাত্র বৌদ্ধ নয়, সারা দুনিয়ার হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি এবং খ্রিস্টান বলেন, সারা দুনিয়ার সমস্ত নাস্তিক বেঈমানের বাচ্চারা একত্রিত হইয়া ঐক্যবদ্ধভাবে চক্রান্ত শুরু করে দিয়েছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর থেকে কোরআনের আওয়াজকে বিলীন করে
হওয়ার জন্য, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক সেই সময় কোরআনের ডাকে সাড়া দিয়ে, আলেম ওলামার ডাকে সাড়া দিয়ে আমরা যারা এখানে উপস্থিত হইতে পারলাম, এইটুকুই প্রমাণ বহন করে যে আমাদের মধ্যে আল্লাহর ভয় অবশ্যই আছে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি কারো অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বাস্তবিকই যদি বিদ্যমান করে নিতে পারে কোনো আল্লাহর বান্দা, আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে মহাগ্রন্থ কোরআনে কারীমের মাধ্যমে সুন্দর করে ওই আল্লাহর বান্দাদের জন্য ঘোষণা দান করে দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করে দিয়েছেন, আর দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, তোমাদের মধ্য থেকে কেউ যদি তোমাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় যদি স্থাপন করে নিতে পারো, কার ভয়? আর জোরে বলেন, কার ভয়? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি স্থাপন করে নিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দান করে দিলাম, এমন বাংলা দুনিয়ার বুকে যত প্রকারের যত টেনশনের সম্মুখীন হোক না কেন, ওই টেনশন গুলাকে কেমনে ফ্যাশনে রূপান্তরিত করা যায়, ওইটুকুর ব্যবস্থাপনা আমি আল্লাহ নিজে জিম্মাদার হইয়া ব্যবস্থা বাহির করে দেই। আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা বাহির করে দেওয়া হয়, আল্লাহ নিজে জিম্মাদার হইয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং কি মনে করেন আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, এমন ব্যক্তির এই দুনিয়ার বুকে কোনো টেনশন থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? কোনোদিন পারে না। তার বাস্তব প্রমাণ এই দুনিয়ার বুকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে যখন 100 ভাগের 100 ভাগ একমাত্র আল্লাহর ভয় যখন স্থাপন করে নিয়েছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, একদিকে মাত্র 313 জন, যাদের পেটের মধ্যে কোনো ভাতের ব্যবস্থা নাই, যাদের পরনের মধ্যে কোনো কাপড়ের ব্যবস্থা নাই, যাদের কাছে কোনো অস্ত্রের ব্যবস্থা নাই, যাদের কোনো শক্তি সরঞ্জাম কোনো কিছু নাই, আবার ভাইরা, অন্যদিকে সারা দুনিয়ার সমস্ত পরাশক্তি গোলাপ, সারা দুনিয়ার সমস্ত বেঈমান বাহিনীরা ঐক্যবদ্ধ হয়ে তারা চক্রান্ত করেছিল ওই 313 জন মুমিন মুসলমান সহ আল্লাহর নবী, বিশ্ব নবী সহ এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য শেষ করে দিবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই 313 সাহাবায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করতেন, আর কাউকে না। এইটুকু যখন তারা প্রমাণ করে দিয়েছিলেন, আমার আল্লাহ সারা দুনিয়ার সমস্ত পরাশক্তিগুলার বিরুদ্ধে মাত্র 313 জন মুমিন মুসলমানকে আল্লাহ বিজয় দান করে আজ পর্যন্ত ইতিহাস রচনা করে রেখে দিয়েছে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আল্লাহর ভয় কার অন্তরের মধ্যে স্থাপন হওয়ার জন্য একমাত্র সবচেয়ে বড় মাধ্যম যেটা, সেটা হলো আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাধ্যম ছাড়া এই দুনিয়ার মুখে কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় 100 ভাগের 100 ভাগ স্থাপন করে দুনিয়ার জীবন সহ আখিরাতের জীবনকে সফল করে নেওয়ার জন্য আর দ্বিতীয় কোনো ব্যবস্থাপনা, আর জোরে বলেন, ব্যবস্থাপনা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে স্থাপন করার উসিলাই যে এখানেই শুধুমাত্র শেষ নয়। আল্লাহর কোরআন কেমন গ্রন্থ, আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি কেউ যদি আল্লাহর কোরআনের সাহায্যকারী যদি নিজেকে প্রমাণ করতে পারে, দুনিয়ার বুকে যে কোনো ভাবে যদি কোনো সময় যদি নিজেকে আল্লাহর কোরআনের সাহায্যকারী যদি প্রমাণ করতে পারে, আমার আল্লাহ তার জীবনটাকে এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় দামি বানায়া দে।
আমার ভাইরা অসংখ্য অগণিত প্রমাণ এই দুনিয়ার বুকে রয়েছে। আমার ভাইরা, আমি বলতে চাই শুধুমাত্র দুইটা ছোট উদাহরণ দিব। আল্লাহ যেন এই দুইটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ বুঝটুকু দান করে দেন এবং পাশাপাশি আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন আমার আল্লাহর কালামের যে রেয়ালগুলা তৈরি করা হয়, ওই রেয়ালগুলা কিন্তু কোনোদিন দুনিয়ার কোনো দামি কাঠের মাধ্যমে তৈরি হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে একেবারে কম দামি যে কাঠ, ওই সমস্ত কাঠ দ্বারাই কিন্তু আমার আল্লাহর কালামের রেয়াল তৈরি করা হয়। অথচ আমার ভাইরা, আমার বন্ধুরা, সবচেয়ে দামি কাঠ চন্দন কাঠ, রক্ত চন্দন। ওই রক্ত চন্দন কাঠের সাথে যদি কারো কোনোদিন পাও লাগে, আপনারা কোনোদিন দেখছেননি দামি কাঠের সাথে পাও লাগার কারণে ওই কাঠের মধ্যে কেউ সুমা খায়? কোনোদিন দেখছেননি? ওই কাঠটার বুকের মধ্যে লাগায় সেবা যত্ন করে কোনোদিন দেখছেননি? কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কান্দার কথাগুলা শুনুন। বলা যায় না আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহর কোরআনের ওসিলায়, আল্লাহর ওলির ওসিলায় কার জীবনটাকে যেন আমার আল্লাহ ধন্য করে দেন। আর যদি একান্তই আল্লাহ রাব্বুল আলামিন সফল হিসাবে কবুল করে নেন, তখন আমাদের মতো সবচেয়ে বড় সৌভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার বন্ধুরা, ওই যে একেবারে কম দামি কাঠ দ্বারা আমার আল্লাহর কালামের রেয়াল তৈরি করা হয়, ওই কম দামি কাঠের সেই রেয়ালের সাথে যদি কারো কোনোদিন পাও লাগিয়া যায়, আমার ভাইরা লক্ষ্য করে তাকায় দেখবেন আমার আল্লাহর ওই কালামের ওই কম দামি কাঠের রেয়ালকে সাথে সাথে নিয়ে একবার না দুইবার না বারবার চুমা খায়, আর বারবার সে নিজের বুকের মধ্যে লাগাইয়া উপরের দিকে হাত উঠাইয়া প্রভুর দরবারে ডাক দিয়ে বলে, প্রভু ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তোমার কালামের সাথে বেয়াদবি হয়ে গেছে গো আল্লাহ, তুমি যদি মাফ না করো তাহলে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমনি ভাবে আহাদারি করে কিনা? আরো জোরে বলেন আহাদারি করে কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আসলে কি ওই লোকটার পাও আল্লাহর কালামের সাথে লাগছে না ওই কম দামি কাঠের রেয়ালের সাথে লাগছে? আল্লাহর কালামের সাথে লাগছে না রেয়ালের সাথে লাগছে? রেয়ালের সাথে লাগছে। কিন্তু সে বারবার সেই রেয়ালটাকে বুকের মধ্যে লাগায় আর ঠোঁটের মধ্যে নিয়ে চুমা খায় আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। তার কারণ হলো একমাত্র একটা, যদিও কম দামি সেই কাঠ হয়ে থাকে, কিন্তু সবচাইতে দামি যেই জিনিস কোরআন, সেই কোরআনকে সে সাহায্য করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই কোরআনকে সাহায্য করার কারণে এই দুনিয়ার বুকে একেবারে কম দামি একটা খাট, যেই খাটের কোনো মূল্য নাই, সেই খাটটাকে যদি আমার আল্লাহ যদি এইভাবে দামি বানাইয়া দিতে পারলেন, সম্মানী যদি বানাইয়া দিতে পারলেন, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হইয়া আমরা যদি আল্লাহর কালামকে যদি সাহায্য করি, তখন কি মনে করেন আল্লাহ আমাদের জীবনকে এর চাইতে আরো শতগুণ, লক্ষ কোটি গুণ দামি আমাদেরকে আল্লাহ বানাইতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আমার বাইরে আবার বলুন, এমনি ভাবে আসুন, যে চামড়া দ্বারা জুতা তৈরি করা হয়, ওই চামড়া দ্বারা যখন আমার আল্লাহর কালামের কভার যখন তৈরি করা হয়, দামি চামড়ার জুতার সাথে যদি কারো পাও লাগিয়া যায়, জিন্দেগানিতেও কিন্তু জুতার মধ্যে কেউ চুমা খায় না, অনুশোচনা বোধ করে না। কিন্তু ওই একেবারে কম দামি চামড়া দ্বারাও যদি আমার আল্লাহর কালামের কভার তৈরি হয়ে যায়, ওই কভারের সাথে যদি কারো কোনোদিন পাও লাগিয়া যায়, তখন দেখা যায় ওই আল্লাহর বান্দা ওই কম দামি চামড়ার সেই কভারটাকে হাতের মধ্যে নিয়ে বারবার চুমা খায়, বারবার বুকের মধ্যে লাগায়, বারবার
সে আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে আর ডাক দিয়ে বলে, প্রভু গো মেঘের বাণী করে আমাকে মাফ করে দাও, আর না হয় তোমার কোরআন যদি আমার বিরুদ্ধে অভিশাপ দেয় আমার জীবন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে, আলোচনা বেশি করতে হয় না, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম? আমার আল্লাহর কালামকে কেউ যদি সাহায্য করতে পারে, আমার আল্লাহর কালামের সাহায্যকারী কেউ যদি নিজেকে প্রমাণ করতে পারে যে কোনোভাবে, তখন কি মনে করেন এই ব্যক্তির জীবনটাকে যে আল্লাহ দামি বানাইবেন, এখানে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি সন্দেহ যদি না থাকে, আমি আপনাদেরকে বলতে চাই যে এই সময় সারা দুনিয়ার মুখে সমস্ত বেঈমানের বাচ্চারা ঐক্যবদ্ধ হইয়া সেই আল্লাহর কালামের শিক্ষাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, দাফন করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে। ওই সময় আমাদের এখান থেকে কারা কারা শপথ করতে পারি আল্লাহর কালামের সাহায্যকারী হইতে যায় নিজের জান যদি দেয়া দিতে হয়, নিজের সমস্ত সম্পদ যদি বিলীন করে দিতে হয়, সব কিছু করতে রাজি। এরপরেও আল্লাহর কালামের সাহায্যকারী যে আমরা আছি এইটুকু প্রমাণ করতে রাজি। কারা কারা রাজি আছেন হাত উঠিয়ে দেখা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি তোমার রহমতের নজরখানা একটাবার ফিরাইয়া দেখো, যেই মাহফিলের মধ্যে বর্তমান এই দুনিয়ার মস্ত বড় আল্লাহর ওলি আসতেছেন, যে সমস্ত ওলি আল্লাহদের চেহারার দিকে একটা নজর তাকাইলে পরে তুমি আল্লাহ সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও, সেই আল্লাহর ওলির মাহফিলের মধ্যে তোমার কোরআনের সাহায্যকারী হিসাবে নিজেদেরকে প্রমাণ করার জন্য প্রত্যেকটা তোমার বান্দা হাত উঠাইয়া তোমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আল্লাহ তোমার এই মাহফিলের প্রত্যেকটা তোমার বান্দাকে তুমি 100% কবুলিয়তের ঘোষণাটুকু দান করে দাও। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই, যারা যারা হাত উঠাইছেন কিন্তু সেই মনের একটা ব্যাখ্যা নিয়ে যে আমার জান যদি দেয়া দিতে হয় কোরআনের জন্য তাও দিতে রাজি, মাল যদি দেয়া দিতে হয় তাও রাজি। আমার ভাইরা, আমি আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হাত যে উঠাইছেন জোশে না হুশে? আরো জোরে বলেন, জোশে না হুশে? হুশে যদি হইয়া থাকে আবারও চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা, আলমে আরওয়াহের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা কি বলছিলাম? বালা না খারাপ? স্মরণ আছে তো? সবাই বলছিলাম বালা। ওই বালা বাক্যটুকু আমার আল্লাহ যখন শুনছিলেন, শোনার সাথে সাথে খুশি হইয়া আমাদের প্রত্যেকের নামে এক একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতের মালিকানা, এই জান্নাতের রেজিস্ট্রারি কাগজপত্র আমাদের কাউকে কিন্তু এখনো আল্লাহ দেন নাই। নাকি এই এলাকার কারো কাছে দিছেন? দেন নাই, দুনিয়ার মধ্যে ফাটাইয়া দিছেন। রে আমার বাংলার সব ঐক্যবদ্ধভাবে তোমরা একসাথে বলেছো বালা। এই বালা কারা কারা জুসে বলেছো আর কারা কারা হুসে বলেছো, ওইটুকু একটাবার পরীক্ষা হইয়া যাক। যারে বাংলা তোরা দুনিয়ার বুকে যা, দুনিয়ার বুকে যাওয়ার পরে যদি ওই ভালা যদি প্রমাণ করতে পারোস, তখন আমি আল্লাহ তোর জন্য ওই যে নির্ধারিত জান্নাতটা আছে, ওই জান্নাতের মালিকানা কাগজপত্র আমি আল্লাহ তোর হাতে সমঝাইয়া দিব। আমার ভাইরা, এখন একটু আগে যে আমরা ঐক্যবদ্ধভাবে হাত উঠাইলাম, এখন আল্লাহ যদি আমরা পরীক্ষা করতে যান, তাহলে ফাঁস হইমু না ফেল হইমু, এটা বলার কারো কোনো অধিকার আছে? বলার কোনো অধিকার নাই। ফাঁস হইমু না ফেল হইমু। বরং আমি বলতে চাই, আল্লাহর ওলি আপনাদের সামনে আছেন, আমার মহামান্য উস্তাদ
আমার অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে যাকে আমি শ্রদ্ধা করি, সেই মহান ব্যক্তিত্ব আপনাদের সামনে উপস্থিত আছেন। একটু পরে এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি এখানে উপস্থিত হইতেছেন। আমার ভাইরা, আজকের এই মাহফিলের মধ্যে যদি আমরা একটা নিয়ত করে নেই যে হুজুর, আমরা যখন হাত উঠাইলাম, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার আগে আপনি আমরা সহজভাবে একটা পরীক্ষা করে নেন, যাতে করে আমরা যেভাবে হাত উঠাইছি এইভাবে যাতে আমরা সবাই ফাঁস হইতাম পারি। আর যদি ফাঁস হইয়া দেখাইতাম পারি এই গানের মধ্যে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, রে বান্দা, দুনিয়ার বুকে তুমি আমার জন্য কি করে এসেছো, ওই সময় যাতে আমরা আজকের এই ফাঁস হওয়াটুকু সামনে নিয়ে বলতে পারি, প্রভু গো, দুনিয়ার বুকে কিছুই করতে পারি নাই, শুধুমাত্র জীবনে একটা বারের জন্য একটা কাজ করেছিলাম। ওই যে 22 গ্রাম বাহাদুরপুর মাদ্রাসা, ওই বাহাদুরপুর মাদ্রাসার মধ্যে যখন তোমার মস্ত বড় আল্লাহ তোমার ওলি যখন যায় উপস্থিত হইতেছিলেন, ওই সময় তোমার ওলির নাম শুনে আমরা উপস্থিত হয়েছিলাম। আল্লাহ গো, ওই সময় তোমার ওলি আসার আগে আগে আমাদের সামনে বলা হয়েছিল, তোমার কোরআনের জন্য কে কে জান দিতে রাজি, কে কে সম্পূর্ণ সম্পদ পর্যন্ত দিতে রাজি। তখন গো আল্লাহ, তোমার দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, তুমি মাওলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে হাত উঠাইয়া দেখাইছিলাম। এরপরে আমরা শুধুমাত্র এখানেই শেষ করি নাই, আবার যখন পরীক্ষা নেওয়া হয়েছিল, ওই পরীক্ষার মধ্যে গো আল্লাহ আবার আমরা ফাঁস হইয়া দেখাইছিলাম। গো আল্লাহ, আজকে যদি আবার তোমার কাছে পরীক্ষা দিতে হয়, তাহলে তোমার এই ওলির মাহফিলের মধ্যে পরীক্ষা দিয়া ফাঁস হওয়ার আর কি অর্থ থাকে? আমার ভাইরা, এইভাবে যদি আল্লাহর সামনে কোনো আল্লাহর বান্দা জীবনের যে কোনো একটা কাজের কথা, একটা আমলের কথা যদি উঠায় ধরতে পারে, অবশ্যই তার সেই আমল নাজাতের উসিলা হবে, তার কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই, আপনারা যদি সবাই খুশি মনে যদি আমাকে অনুমতি দেন যে হুজুর, তাহলে আপনি ছোটোখাটো একটা সহজভাবে পরীক্ষা নিয়ে আনেন, আমরা পাস হইতে রাজি। রাজি আছেন নি সবাই? সবাই রাজি আছেন? কে কে পরীক্ষা দিয়া ফাঁস হইতে রাজি? আরেকবার আল্লাহরে দেখাইয়া দেন আটটা তুল্যা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল ফরমাও। সবাই বলেন আমিন। আরেকটা বার বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা বার অন্তরের অন্তঃস্থল থেকে খুলুসিয়তের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, পরীক্ষাটা বেশি কঠিন হবে না, পরীক্ষাটা হবে সহজ, কিন্তু এই পরীক্ষার ফলাফলটা যেটা, এটা কিন্তু অত্যন্ত আনন্দদায়ক এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সফল এবং সার্থক অর্থ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পরীক্ষাটা কি? আল্লাহর ওলিরা বলেন, দেখুন না ওই সাইডে নৌকে, সাইডে নৌকে। এ ভাই, একটু ওই সাইডে নিয়ে যান, সাইডে নিয়ে যান, কারণ এটা অনেকেই দেখতেছে না, কিন্তু সবাই কিন্তু আসছে আল্লাহর ওলির চেহারা আজকে দেখার জন্য, যিনি একটু পরে আগমন করবেন। আপনি যদি আবার ব্যাঘাত ঘটান, তখন সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার উপর পড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে আমরা খেয়াল করি, ওইদিকে আমরা না তাকাই। এখন গভীর মনোযোগের সাথে এখনের এই কয়েকটা কথা আমরা শুনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহর ওলিরাই দুনিয়ার বুকে ঘোষণা করে গেছেন, যখন আল্লাহর কালামের শিক্ষাকে এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য বিলীন করে দিতে স্থানীয় থেকে নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু হয়ে যাবে, ওই সময় যদি কোনো মানুষ যদি আল্লাহর কালামকে সাক্ষী রেখে আল্লাহর কালামের সাহায্যকারী নিজেকে প্রমাণ করতে পারে, আমার আল্লাহর কালাম যদি তার জন্য এই সাক্ষীটুকু যদি দিয়া দেয়, অবশ্যই এই ব্যক্তি দুনিয়ার বুকেও কপালওয়ালা হবে। আমার আল্লাহ তার জিহকালকেও আল্লাহ সবচেয়ে বড় সফল বানায়া দিবেন, এবং পরকাল যে তার সফল হবে, এখানে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীও কিন্তু একই কথা বলে গেছেন। আল্লাহর কালাম
যদি কারোর জন্য সাক্ষী দেয় তখন ওই ব্যক্তির জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। আর আল্লাহর কালাম যদি কারো বিপক্ষে যদি সাক্ষী হয়ে যায়, আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি নবী ঘোষণা করে গেলাম আল্লাহর কালাম যদি কারো বিপক্ষে যদি সাক্ষ্য হয়ে যায়, ওই নাফরমানের ব্যাপারে আমি নবীর সুপারিশও কাজে আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর কালামকে সাক্ষী রেখে এখন আমরা পরীক্ষাটা দিব। আল্লাহর কালামকে কেমনে সাক্ষী রাখা যায়? সহজ ব্যবস্থাও আছে, কঠিন ব্যবস্থাও আছে। আমি আগেই বলছি সহজ ব্যবস্থাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। উপস্থাপন করার সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। সেই সহজ ব্যবস্থাটা কি? সহজ ব্যবস্থাটা হলো আল্লাহর কোরআনের সর্বমোট আয়াতের সংখ্যা কয়টা? আর হুজুরে বলেন কয়টা? অনেকেই মনে মনে ভাবতেছেন হুজুর কেমনে বলবো কয়টা, আপনার মধ্যেই তো 14 মত দেখা যায়। কেউ বলেন 6236, কেউ বলেন 6238, কেউ বলেন 6666। এখন আমরা যাব কোন পথে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসলে কিন্তু এর মাধ্যমে আয়াত বাড়ানোও হয় নাই, কমানোও হয় নাই। আয়াতের মাঝখানে বিভিন্ন চিহ্ন যেগুলো আছে দেখছেন নি আপনারা? অনেক চিহ্ন। এই চিহ্নগুলোর মধ্যে কেউ অতিরিক্ত আয়াত গণনা করছেন আর কেউ অতিরিক্ত আয়াতগুলা গণনা করেন নাই। এই জন্য কারো গণনায় কিছু কম হয়ে গেছে, কারো গণনায় কিছু বাড়তি হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহর কালামের মধ্যে কোনো বাড়তি হয় নাই, আল্লাহর কালামের মধ্যে কেউ কিন্তু ঘাটতি গোটায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, সারা জীবন যেটা চলে আসছে সুন্দর একটা গণনা 6666, এইটাই বলা। যদিও এটা নির্ভরযোগ্য শক্তিশালী কোনো রেওয়ায়াত নাই, দুর্বল রেওয়ায়াত হইলেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একটা আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে সুন্দরটাই বলা। 6666 আয়াত আমার আল্লাহর কালামের মধ্যে। আল্লাহর ওলিরা বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা শুনো, কোন আল্লাহর বান্দা যদি এই নিয়তটুকু করে যে আমি আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াতকে আমার পক্ষে আমি সাক্ষী বানায়া নিব, আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াত যাতে আমার পক্ষে সাক্ষী দিয়া দেয়, তখন তার জন্য সহজ একটা ব্যবস্থা হলো। সেই ব্যবস্থাটা হলো এক একটা আয়াতকে যেন সে এক একটা টাকায় রূপান্তরিত করে। এক একটা আয়াতকে কয় টাকায়? আর জোরে বলেন কয় টাকায়? সবাই বুঝতেছেন না আমার কথা? সবাই বলেন এক একটা আয়াতকে কয় টাকায় রূপান্তরিত? 1 টাকায়। এক একটা আয়াতকে যদি 1 টাকায় রূপান্তরিত করা হয়, 6666 আয়াতের বিনিময়ে 6965 হয়। সবাই বলেন কয় হাজার 965 হয়? 6665। মনোযোগের সাথে শুনুন। আল্লাহর ওলিরা বলেন, দুনিয়ার মুমিন মুসলমানেরা শুনো, এমনি ভাবে যদি কোনো আল্লাহর বান্দা যদি খালিস অন্তর নিয়ে সে যদি মনে মনে চিন্তা করে এক একটা আয়াতকে আমার পক্ষে সাক্ষী বানানোর জন্য 1 টাকায় রূপান্তরিত করলাম, টোটাল কোরআনের আয়াত হলো 6666। ওই 6666টা আয়াতের বিনিময়ে আমি 6666টা টাকা এই কোরআনের মাদ্রাসার মধ্যে আমার যদি ভালো তৌফিকটা হয় থাকে তাহলে নগদ, আর না হয় আস্তে আস্তে আমি সংগ্রহ করে 1 বছরের ভিতরে আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহর ওলিরা বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, যদি কোনো আল্লাহর বান্দা খালিস অন্তর নিয়ে এমনি ভাবে যদি কেউ যদি ইরাদা করতে পারে, নিয়ত করতে পারে, অবশ্যই তার জীবনটাকে আমার আল্লাহ কোরআনের বিনিময়ে সফল বানাবে।